আমার কিছু কবিতার সামান্য অংশ দিয়ে শত জনমের আশা আমার এক জনমের ডিঙ্গি। এর অর্থ আমি এমন এক জনমে আজনম ভরের জন্য এমন কিছু করে যাব যা আমার অবর্তমানে আমার প্রজন্মরা দেশ থেকে দেশান্তরে আমার জন্য মনে রাখবে। আমি মরলে যেন মানুষ আমার জন্য কাঁদে, সেই কর্মটুকুই আমি করে যেতে চাই। আর যেই কর্মে সারা বিশ্বের সকল মানুষের কল্যাণে থেকে যায়। তো এর মাঝে বিষয়টা হচ্ছে, আমি 2014 সালে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বিআরডিবির অধীনে পল্লী জীবিকায়ন প্রজেক্ট কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক হিসাবে নিয়োগপ্রাপ্ত হই। কিন্তু দুঃখের বিষয়, আমি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়ে আমি 7-8 বছর যথাযথভাবে বেতন ভাতা, ঈদ বোনাস এবং বিভিন্ন আনুষঙ্গিক সরকারি অনুদান থেকে বঞ্চিত। যা বাস্তবতা নিয়ে একটা লেখা। বউ বেটি সাওয়ালে নিয়ে আসি বড় কষ্টে, 2 বেলা 2 মুঠো ভাতে ঠিকমতো না জুটে, ওষুধপত্র লেখাপড়ায় সাথে বাসা ভাড়া, দাঁড় দেনার জন্য সবাই করে শুধু তারা। এই নিয়ে আমার অনেক বড় লেখা। আরেকটি লেখার মাঝে লেখাটি তুলে ধরতে হয়। জল বিনে ফুলে যাচ্ছে শুকে, নাই বাতাসের আর্দ্রতা, থমকে গেল কবির কলম শব্দবিহীন বুক ব্যথা। দল বোঝাচ্ছি অর্থনৈতিক, আর্দ্রতা বোঝাচ্ছি আশপাশ, সহনশীলতা এবং সহযোগিতা, এবং ফুল বোঝাচ্ছি বাচ্চাদেরকে। কারণ এদেরকে যে সামাজিকভাবে গড়ে তুলব যেই সময়টা, সেই সময় আমি চাকরি করে বেতন না পাওয়ায় আমার বাচ্চারা ঠিকভাবে ভরণ পোষণ, লেখাপড়ার থেকে, সামাজিকতা থেকে বঞ্চিত। অতএব আমি সম্মানিত প্রিয় দেশবাসীর মাধ্যমে এবং আপনাদের সহানুভূতি সহযোগিতার দৃষ্টি কামনা করে বলছিলাম, বইয়ের আগ্রহটা হচ্ছে, আমি যখন বাস্তবতার পরিস্থিতির বিভিন্ন দিক অবস্থায় ঘাত প্রতিঘাতের শিকার, তখন থেকে আমার ভিতরে প্রতিভা উদ্দেশ্যটা নিয়ে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে, আমাদের বাড়ির পাশে একটা স্কুল ছিল, রাত্রে গভীরে এসে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন চাওয়া পাওয়ার মাঝে আমার এই কবিতা লেখার মাঝে আল্লাহ আমাকে কবুল করছে। যে আমি বলছিলাম যে আল্লাহ, আমার জীবনের এমন কিছু পরিস্থিতির সমস্যায় সম্মুখীন হই যা কারো মাঝে উপলব্ধি বা অনুভব অনুশোচনা হয় না। তো তুমি আল্লাহ আমাকে কবি হিসাবে কবুল করো, যে আমার লেখার মাঝে যেন আমার কথাগুলো ফুটে উঠে, আমার অজান্ত যেন আমার এই কথাগুলো কেউ না কেউ অনুভব বা অনুশোচনা করে আমার জন্য 2 ফোঁটা চোখের পানি পালায়। এটাই আমার জীবনের শ্রেয় হবে, এটাই আমার জীবনের সবচেয়ে পাওয়া হবে। আমার অনেক চাওয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে ক্ষুদ্র একজন লেখক হিসাবে আপনাদের মাঝে ফুটে তুলছে। আমার যৌথ 51টা বই এবং এই প্রথম একক বিভিন্ন সময় নিয়ে একটা লেখা বই বের হয়েছে। আজকে আমি বইটা হাতে পেয়েছি। বইটা হাতে পেয়ে আমি খুবই আনন্দিত। আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান, আর আল্লাহ প্রদত্ত জ্ঞান প্রত্যেকের ভিতরেই আছে। যে যেমনটা আল্লাহর কাছে চাইবে, খাস নিয়তে আমার মনে হয় আল্লাহ তাকে ওই পথে এবং ওই জ্ঞানে, ওই দিকটাই কোনো না কোনোভাবে কিছু না কিছু হলেও আল্লাহ তাকে এটা প্রকাশ করাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আমরা সবে এক মালিকের, কেউ নয় কারো পর। লেখাগুলো আমার শিরোনামে বলছি, কিন্তু লেখাগুলো সম্পূর্ণভাবে আমার মনে না থাকার কারণে আমি সংক্ষিপ্তভাবে বলছি। আমরা সবাই এক মালিকের, কেউ নয় কারো পর। এর অর্থ হচ্ছে আমরা এক ছাদের নিচে বাস করি, এক জমিনের খাবার খাই। যার বাড়ি যেখানেই হোক, আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে আমার কাম্য যে প্রত্যেকের প্রতি ভালোবাসা, প্রত্যেকের শ্রদ্ধা স্নেহ নিয়ে আমরা যদি চলি, তাহলে আমাদের সাথে আল্লাহর অসীম দয়া রহমত ইহকালের জন্য এবং পরকালের জন্য আমরা জান্নাতি হিসাবে আল্লাহর দরবারে কবুল হতে পারবো। আমার অনেক কথা ঘুরপাক করে, কিন্তু আসলে বলতে আসলে অনেকটাই ভুলে যাই। কেউ বা লাগায় চোখে কাজলে, কেউ বা পেলে জল, কিনতে গেলে যায় না পাওয়া দৃষ্টিশক্তির ফল। নিদ নাই চোখে অস্থিরতা, বেসামালি মন, সত্যের পথে ঘোর অন্ধকার কান্দে সুদীজন। আমি চাই যে এমন এক জন্মে এমন কিছু করে যাই যা আজনম্বর সকলের জন্য থেকে যায়। তো সে চাওয়ারটুকু আমার আছে, কিন্তু সে সাধ্য সমর্থক আমার না থাকার কারণে আমি একে অপরের সহযোগিতায়, সহানুভূতিতে যেন দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যেতে পারি। আপনাদের কাছে আমি এই দোয়া চাই।